ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার বন্ধুগণ, মাঝে মাঝে আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে তাদের কিছু কথা বা কিছু পোস্ট একজন উদ্যোক্তা হিসেবে মানে অনেক কষ্টদায়ক। শীতকালে মুরগি পালাটা যে কত টাফ, এই ব্যবসাটা মূলত একটা রিস্কের ব্যবসা। সবাই করতে চায় না বা সবার দ্বারা এটা হয়ও না। তারপরেও যারা এই পেশার সাথে জড়াই গেছে, এটা কিন্তু সহসা বললো আর ছাড়া যায় না। তা আমরা যারা আসলে মানুষের আমিষের চাহিদা পূরণ করি, তারা আমরা জানি যে শীতকালে মুরগি উৎপাদনটা একটা জিরো সাইজের বাচ্চাটা নিয়ে আইসা খামারে মা ছাড়া বৃদ্ধি করাটা কত যে কষ্টকর, সেটা খামারি ছাড়া কেউ বলতে পারে না। দেখেন এইখানে 3000 ওয়াট, মানে প্রতিটা 200 ওয়াটের বাল্ব, মোট 3000 ওয়াট বিদ্যুৎ এখন জ্বলতেছে। তো এই শীতকালে যে সন্ধ্যা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত যে বিদ্যুৎটা খরচ হয়, একটা মাসের খামারে যদি হিসাব করতে যান, মানে খামার যদি বড় হয়, তার ওই হিসাব করতে গেলে 20 থেকে 30 হাজার টাকা বিদ্যুৎ বিলে আসে। মুরগির যে বাচ্চার দাম, বিদ্যুৎ খরচ, লেবার খরচ, আনুষঙ্গিক যে আরও আদার্স খরচগুলো আছে, সব মিলিয়ে শীতকালে মুরগির দামটা থাকার কথা 170 টাকা, শুধু পাইকারি পর্যায়ে। খুচরা পর্যায়ে 200 টাকা নিম্নে। ওই জায়গায় আমরা তো উৎপাদন খরচতে পাই না। তারপরেও কিছু সাংবাদিক, কিছু ফেসবুক ফ্রেন্ড আছে, তারা পোস্ট করে যে মুরগির এত দাম কেন, মুরগির বাজারে আগুন, সবজিতে স্বস্তি, চাউলে আর মুরগি মাছে ওরা চড়া মূল্য, মানে মানুষের নাগালের বাইরে। তো ওই সমস্ত সাংবাদিকদেরকে দিয়ে মনে চায় মাঝে মাঝে 1 মাস খামারে বেতন দিয়ে রাখি, তারা বুঝুক খামারের কষ্ট, কিভাবে মুরগিটা উৎপাদন করা হয়, কিভাবে মুরগিটা লালন পালন করে বড় করা হয়। তাদের অন্তত আসলে জিনিসটা শিক্ষা নেওয়া উচিত। সাংবাদিকতা যেরকম তাদের একটা পেশা, সেটা যুক্তিক হোক আর অযৌক্তিক হোক তুলে ধরে, কিন্তু একটা মাস যদি সে কাজ করে এখানে, তাহলে সে তার জীবন বৃত্তান্তটা তুলে ধরুক খামারিদের। এটা অন্তত মানে আমাদের আসলে মৌলিক চাওয়া।